ব্যাংক ডাকাতি এখন কার্যত অতীত। বদলেছে দল বেঁধে টাকা লুঠের কৌশল। এখন স্মার্টফোন কিংবা কম্পিউটার থাকলেই সহজেই কাজ হাসিল। মুহূর্তের মধ্যে লোপাট, তিল তিল করে গড়ে তোলা সাধারণ মানুষের আমানত, গ্রাহকের অজান্তেই। প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে এই প্রতারণা চক্র চালাচ্ছে জালিয়াতরা? বিশেষজ্ঞদের বক্তব্য, ভিন দেশে বসে এদেশের ব্যাংকগুলির তথ্যভাণ্ডার লুট করে টাকা হাতানোর জন্য অপরাধীদের অন্যতম হাতিয়ার প্রক্সি সার্ভার। যে দেশের যে ব্যাংকের তথ্য হাতানোর পরিকল্পনা করেছে দুষ্কৃতীরা, সেই ব্যাংকের সব তথ্য ভরে নেয় নকল সার্ভারে, যার ফলে ব্যাংকের গ্রাহকরা সাইটে ঢুকে লেনদেন করলে তার সব তথ্য জমা হয় প্রক্সি সার্ভারে। সেই তথ্যকে হাতিয়ার করে পরে গ্রাহকের অজান্তেই সাফ করে দেওয়া হয় টাকা। প্রক্সি সার্ভার থাকার ফলে অপরাধের উৎসে পৌঁছতে সমস্যায় পড়েন তদন্তকারীরা। সে এমন একটা দেশের প্রক্সি সার্ভারকে ইউজ করবে যে দেশের সঙ্গে আমাদের দেশের কোনো তথ্য আদান প্রদানের চুক্তি নেই। পুলিশ চুল ছিঁড়ে ফেলবে সেই তথ্য বাইরে থেকে আনার জন্য। তার মানে বুঝে দেখুন যে সরকারের কাছে এটা হচ্ছে। এই ধরনের ক্রিমিনাল ধরা কিন্তু প্র্যাকটিক্যালি দেশের বাইরে গিয়ে সেই দেশের আইনের সঙ্গে আমাদের দেশের আইনকে লিঙ্ক করিয়ে ধরা প্রচণ্ড টাফ। এই যে লুপ হোলসগুলো, এই লুপ হোলসগুলো কিন্তু পারপিট্রেটররা জেনে গেছে। তার জন্য প্রক্সি সার্ভারটাই ওদের মেইন ইউএসপি। তা না হলে তো ওকে ধরে ফেলা খুব সোজা। সাইবার অপরাধ থেকে বাঁচতে ব্যাংকগুলি এখন নানা পদক্ষেপ নিচ্ছে ঠিকই, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটাই যথেষ্ট নয়। যেমনভাবে ব্যাংক টাকা পয়সা ইউজ করছে তাদের এই প্রেমিসেসগুলোকে ফিজিক্যালি প্রোটেক্ট করার জন্য, পাশাপাশি বরং বলবো খানিকটা বেশি তাদেরকে তাদের সার্ভারগুলোকে প্রোটেক্ট করবার জন্য ভাবতে হবে। এবং শুধু একটা ব্যাংকের নয়, আমি আবারও বলছি, ইট ইজ আ জয়েন্ট ভেঞ্চার। যে এরকম একটা মানে স্পেশাল পরিস্থিতিতে ব্যাংক চাইলে কোনো এক্সপার্ট এজেন্সি, থার্ড পার্টি এজেন্সি, তাদেরকে এক্সটার্নাল অডিটর হিসেবে অ্যাপয়েন্ট করে রেগুলার ভিত্তিতে যাতে তাদের ডেটাবেসগুলোকে, তার অ্যাকাউন্টের যে ডিলিংস, সেই ডিলিংসগুলোকে সুপারভিশন করা যায়, তার একটা সিস্টেম যাতে জেনারেট করা যায়। কিন্তু এই সাইবার অপরাধের জাল থেকে কিভাবে বাঁচবেন সাধারণ ব্যাংক গ্রাহকরা? বিশেষজ্ঞদের মতে প্রযুক্তিকে নিয়েই আমাদের চলতে হবে, তাই গোড়া থেকে সচেতনতা তৈরির উদ্যোগ নিতে হবে। এই ধরনের শিক্ষা কিন্তু শিক্ষার পাঠ্য বইয়ের কিন্তু অংশভূত এখনও অবধি হয়ে ওঠেনি, যদিও এটার প্রচণ্ড দরকার আছে। একটাই রাস্তা, সেটা হলো ব্যাংক কর্তৃপক্ষ, সরকার, প্রশাসন, এদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। একটা জয়েন্ট নেটওয়ার্ক তৈরি করতে হবে, তৈরি করে সাধারণ মানুষ, এবং সেটা ইট শুড বি স্টার্টিং ফ্রম দ্য স্টুডেন্টস, সেখান থেকে সেন্সিটাইজেশন তৈরি করতে হবে। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকগুলি তাদের মতো করে যেমন সুরক্ষামূলক ব্যবস্থা নেবে, তেমনি গ্রাহকদের সচেতন হওয়াটাও জরুরি। তাহলেই সুরক্ষিত থাকবে স্বপ্নের আমানত। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।